আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন? এই জায়গাটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর জায়গা, ভালো লাগে। সব দিকে যদি আপনারা তাকান, সবুজ আর সবুজ। দেখুন চারদিকে কত সবুজ সবুজ ঘাস। এটা অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড শহর। এখান থেকেই কথা বলছি। অস্ট্রেলিয়ার লোকেরা সুন্দরভাবে এই শহরটা বানিয়েছে। তারা এখানে চারপাশে দেখুন কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। কত সুন্দর জায়গাটা, খুব সুন্দরভাবে ওরা মেনটেনেন্স করেছে, দেখতে খুবই ভালো লাগে। এখন আমরা দেখব ঈশ্বর আজকে আমাদের জন্য কি বাক্য রেখেছেন। আমরা দেখব বিচার কর্তৃগণ 6 অধ্যায়ের 12 পদ। হে বলবান যোদ্ধা, সদাপ্রভু তোমার সহবর্তী। বলবান যোদ্ধা, ঈশ্বর সহবর্তী। এখানে গিদিয়ন অনেক ভয় পাচ্ছিল, কারণ তার যে শত্রু ছিল, যে মিদিয়ান জাতির লোকেরা, তারা এখানে এসে আক্রমণ করত। যত ধন সম্পদ সব ওরা লুটে নিয়ে যেত, আর খেতে যা উৎপাদন হতো সেগুলি তারা এসে ধ্বংস করে দিত। তারা এসে লুটমার করত, আর যত খেতে ফসল থাকতো সবকিছু ধ্বংস করত, তারপর তারা সেখান থেকে চলে যেত। এই যে মিদিয়ান জাতির লোকেরা, তারা খুবই কঠোর ছিল। এমনকি তারা কোনো পশু পাখিদেরকে জীবিত রাখত না। এই জন্য এখানে মিদিয়নীয়দের ভয়ে, তাদের আড়ালে গিদিয়ন চুপচাপ গম মাড়াই করছিল। সে ভয়ে লুকিয়ে লুকিয়ে গম মাড়াই করছিল। তাদের ভয়ে সে খুব তাড়াহুড়াতে কাজটা করছিল। আর যখন সেই কাজটা করছিল, তখন ঈশ্বর দূত দর্শন দিল। দূত তাকে বলল, হে বলবান যোদ্ধা। গিদিয়ন ভাবল, আমি আবার কিসের যোদ্ধা? গিদিয়ন ভাবছিল, আমি নিজেই তো ভয়ে লুকিয়ে রয়েছি, আমি আবার কিসের বলবান যোদ্ধা? শত্রুরা বারবার আক্রমণ করছে। স্বর্গদূত বলল, না, তুমি বলবান যোদ্ধা। আর যেহেতু তুমি একজন বলবান যোদ্ধা, তুমি কখনো ভয় করবে না। সে ভাবল, আমি তো শত্রুদের ভয়ে এদিক ওদিকে লুকিয়ে বেড়াচ্ছি, আমি কিসের বলবান যোদ্ধা? ঈশ্বর বললেন, তুমি ভয় করবে না, কারণ তুমি বলবান। সদাপ্রভু ঈশ্বর তোমার সহবর্তী, এই জন্যই তুমি বলবান যোদ্ধা। আর আমরা বাক্যে এটাও দেখতে পাই যে আমাদের সদাপ্রভু ঈশ্বর বলবান যোদ্ধা। তাহলে সেই ঈশ্বর যদি আপনার সঙ্গে আছেন, আপনি কেন ভয় করছেন? আপনি আজকে অনেক ভয় আছেন। পরীক্ষা নিয়ে আপনার ভয় আছে, কাজ নিয়ে ভয় আছে, আপনার ব্যবসাকে নিয়ে ভয় আছে, বা ভবিষ্যতে কি হবে এগুলি নিয়ে আপনি অনেক ভয়ে আছেন। শত্রুদের নিয়ে ভয় আছে, মনের মধ্যে আপনার অনেক ভয় রয়েছে। কিন্তু আজ ঈশ্বর বলছেন, হে আমার মেয়ে, তুমিও বলবান যোদ্ধা। কিন্তু আপনি বলছেন, আমি তো অনেক ভয়ের মধ্যে আছি, ভয় আমার একটা দুর্বলতা। আপনি কেন ভয় করছেন? কারণ আপনার বিশ্বাস নেই। বিশ্বাস করতে হবে যে ঈশ্বর সঙ্গে আছেন। বিশ্বাস থাকলে ভয় পালিয়ে যাবে। আপনি বলবান যোদ্ধা, কিন্তু তারপরেও আপনি বলছেন, আমি তো সবসময় ভয় করি, আমি এগোতে পারছি না, ভয়ে ভয়ে থাকি। কিন্তু মনে রাখবেন, ঈশ্বর সঙ্গে আছেন। ঈশ্বর আছেন মানে আপনিও বলবান যোদ্ধা, ঠিক আছে? যেমন পৌল বলেছে, যে আমাকে শক্তি দেয়, তার দ্বারা আমি সবকিছুই করতে পারি। আমি তো নিজে দুর্বল, আমি তো কিছুই করতে পারি না, কিন্তু যে ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। খারাপ পরিস্থিতি দেখলে আমি তো সবসময় ভয় পেয়ে যাই, কিন্তু ঈশ্বর আমার সঙ্গে আছে, তাই আমি হচ্ছি বলবান। ঈশ্বর কি চাইছেন? আমি যাতে মুখ দিয়ে বলি, আমি হচ্ছি বলবান। ঈশ্বর আজকে বলছেন, হে আমার ছেলে, তুমি বলবান যোদ্ধা। হে আমার মেয়ে, তুমিও বলবান যোদ্ধা। আপনিও বলুন যে ঈশ্বর আমাকে শক্তি দেন, উনি আমার সঙ্গে আছেন। মনে বিশ্বাস নিয়ে বলুন, ঈশ্বর যখন বলে দিয়েছেন, তার মানে আমি বলবান যোদ্ধা। শয়তান আমার কোনো রকম ক্ষতি করতে পারবে না, কারণ ঈশ্বর সদাপ্রভু আমার সঙ্গে সঙ্গে থাকেন। আর আমিও তো বলবান যোদ্ধা। কোনো পরিস্থিতিকে ভয় করব না, কোনো মানুষকে আমি ভয় করব না, কারণ ঈশ্বর আমার সহবর্তী, আমি বলবান যোদ্ধা। আজকে সাহস আর বিশ্বাস নিয়ে বলুন, শয়তান যদি একটা তুফানের মতনও আসে, ঈশ্বর আমার সঙ্গে আছেন। আমি কোনো রকম পরিস্থিতিকে ভয় করব না, শত্রুদের ভয় করব না। এই জিনিসটা যদি আপনি বিশ্বাস করে মুখ দিয়ে ঘোষণা করেন, আপনার সব শত্রুরা পালিয়ে যাবে।
আর পরবর্তীতে এই গিদিয়ন দ্বারাই সদাপ্রভু ঈশ্বর সকল শত্রুদের হারিয়েছেন, তাকে বিজয়ী করলেন। আপনি বলছেন, হে ঈশ্বর, আমি তো দুর্বল ছেলে, আমি তো দুর্বল মেয়ে, কিন্তু আমি জানি হে প্রভু, আপনি আমাদেরকে বিজয়ী করেন, আপনি আমাদের সঙ্গে থাকেন। যে ঈশ্বর যুদ্ধের মধ্যে আমাদেরকে বিজয়ী করেন, তিনি আমার সঙ্গে সঙ্গে সবসময় আছেন। আমি সফলতা পাব, বিজয় পাব। আপনি আমার দ্বারা বড় বড় অলৌকিক কাজ করবেন, যিশুর নামে। আমেন, আমেন।